হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর যে যেখান থেকে দেখছো আর আমার পেজটিকে ফলো করে দিয়ে সাথে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাথে আছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের এটা শ্বশুরবাড়ির লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আবার কবে যাব, আবার কবে শেয়ার করব জানি না। তো ন্যাড়া পোড়ার দিন ছিল আজকে, কিন্তু আমাদের বাড়ি ফেরার দিন। তো এখানে আমাদের বাড়ির যে বড় ছেলে সে আমাদের নিয়ে যাচ্ছিল জঙ্গল পরিদর্শনে। সেখানে নাকি কোথায় একটা ভুতুড়ে গাছ আছে সেটা দেখাতে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম, বাড়ির বাগান দিয়ে পেছন দিয়ে কোথায় গাব গাছ আছে, সেই গাব গাছ, সেখানে নাকি দিনে দুপুরে যেতে সবাই ভয় পায়, গা ছমছম করে, একা একা। স্বাভাবিক, জঙ্গলের মধ্যে একা একা আমরা 2-3 জন ছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি ওই জন্য। আর এখানে তেঁতুল গাছও ছিল। এই যে গাব গাছ, এখানে গাব গাছটা কিন্তু অনেক বড়, অনেক মোটা। তাই এখানে পচা গাবগুলো দেখাচ্ছিল। গাব কীরকম হয় আমি নাম শুনেছি, কোনোদিনও দেখিনি, তো দেখছিলাম। আর তারপরে এখান দিয়ে ঘুরে ঘুরে জঙ্গল ঘুরে ঘুরে বাড়ি যাব আর কি। তারপরে দেখো পাশে ধনে গাছ আছে, পালং শাক হয়েছে। আর এখানে তো আমার বড় রিলস বানাচ্ছিল, ফাঁকা মাঠ বলে কথা। আর শীতকাল আসলে কিন্তু এই জায়গাটা শীতকালে পুরো সর্ষে খেতে ভরা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ ধনে গাছ, আর একপাশে পালং শাক গাছ সবাই লাগিয়েছে। আর এই শীতকালটা কিন্তু শীতকালে এসে আরও সুন্দর লাগে, শীতকালটা পুরো সর্ষে খেতে ভরা। তারপরে ঘুরে ফিরে এসে বাড়ি এসে এই যে বাড়ির ছোটরা সব রং খেলছে। এখানে কাকা ভাইজি, ওইদিকে ছেলের দাদা সব রং খেলছিল। দাদাকে তো দিতে পারেনি রং, তাই নিয়ে একটু চলছিল রং দেওয়া দিয়ে। দাদা বাথরুমের ভেতরে ঢুকে বসেছিল। তারপরে বিকেলবেলায় আশেপাশের বাচ্চারা আমাদের বাড়িতে ন্যাড়া পোড়া করবে। ওই যে ওই মেয়েটা দেখছো, ওই বাচ্চাটা কিন্তু 2 দিন ধরে ন্যাড়া পোড়া সাজিয়েছে আর কি, কীভাবে ন্যাড়া পোড়াবে ওই কিন্তু সব করেছে। যেই বাচ্চাটা না, ও খুব শখ ছিল। তো আরিয়ান মানে আমার ছেলে বাড়ি থাকাকালীনই ন্যাড়া পোড়াটা করে নিয়েছে। তারপর বাড়ি আসবো, এই দেখো ট্রেনেও উঠে পড়েছি। আসার সময় আমার এক জামাইয়ের সাথে দেখা, সে ছেলেকে আইসক্রিম কিনে দিয়েছে। তাই আইসক্রিম খেতে খেতে চলে আসলাম পলতায়। এই যে রাত্রিবেলা ন্যাড়া পোড়ার দিন বা বাড়ি যাওয়ার দিন অনেক এক্সাইটেড থাকে, আর বাড়ি আসার দিন আর এনার্জি থাকে না। তারপরে দেখো পলতায় ভিড়, পলতায় নেমে গেছি। পরের দিন যেহেতু রং খেলাম, রাস্তায় অনেক ভিড় ছিল, দোকানপাটে প্রচণ্ড ভিড় ছিল। বাড়ি আসার দিন মন মেজাজ কারোরই ভাল লাগে না। তো বাড়ি এসেই আবার রঙের সরঞ্জাম কিনতে গেছিলো। ছেলের টাকা দিয়েছে ঠাকুমা, জেঠুতে যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে। চলো টাটা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবো।